এগুলোই মূলত আমাদের সেই চায়না জাতের নানান ধরনের বীজ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আজকে আমরা চলে আসলাম আমাদের একটা পড়ে থাকা জমিতে। এই জমিটা প্রায় অনেক দিন যাবৎ পড়েছিল, কিছু করা হতো না সেরকম একটা আমাদের এই জমিতে। আমরা সব ভাই ব্রাদার্স মিলে এই জমিটার একটুখানি জায়গা পরিষ্কার করে নিলাম বীজ বপন করব এই জন্যে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিছু গোবরের ফাঁস পরিষ্কার করে নিচ্ছি। কুপিয়ে রাখা এই জায়গাটাতে এগুলা আমি এখন ছিটিয়ে দিব। তো সেরকম একটা বেশি জায়গা আমরা নেই নাই, কারণ আমরা অল্প কিছু সংখ্যক বীজ এই জায়গাতে রোপণ করব। বীজগুলো আমি আপনাদের ভিডিওর প্রথমেই দেখিয়েছি, এবং কোন কোন ফলের বীজ আমরা এইখানে রোপণ করব সেগুলো আপনাদেরকে একটু জানিয়ে দিব। তার আগে আমি আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা যে বীজগুলো এই জায়গাতে রোপণ করব সেগুলো বাংলাদেশি কোনো বীজ না। এই বীজগুলা ভাইয়া অনলাইন থেকে অর্ডার করে আনছে, এগুলা চায়না জাতের বীজ। তো বীজগুলা আমাদের একদিন ভিজিয়ে রাখা হয়েছিল। তো দেখতে পাচ্ছেন ওই জায়গাতে ভাইয়ার হাতে বীজগুলো রয়েছে। তো এইদিকে আমার গোবরের ফাঁস দেওয়া প্রায় শেষ। বেশি কথা না বাড়িয়ে আপনাদেরকে আমি এখন এই বীজগুলা দেখাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে 3টা তরমুজের বিচি, তো আরো বিচি আছে। তো সেগুলো আস্তে আস্তে আমি হাতে নিব এবং আপনাদেরকে দেখাবো। এগুলাই সেই বিদেশি চাইনিজ তরমুজের বিচি। তো এখানে আমাদের আরো মরিচের বিচি আছে, তারপরে আপনার কালো টমেটো এগুলার বিচি আছে। তো আরো অনেক বিচি আনা হয়েছিল, সেগুলো সবগুলো আমরা লাগাবো না। তো আমরা অল্প কিছু বিচি এই জায়গাতে রোপণ করব। তো আমাদের কাছে রয়েছে আরো চাইনিজ মরিচের বিচি, যেগুলা 3-4 রকমের রঙের আর কি মরিচ হয়ে থাকে। আমরা সবগুলা বিচি একসাথে ভিজিয়ে রাখার কারণে এখন সব বিচি আমরা এক এক করে আলাদা করে নিচ্ছি, কারণ সব বীজ একরকম করে বুনলে পরে সেগুলা হয় না। তো বীজগুলা আমরা আলাদা করে নিছি। তো এদিকে দেখতে পারতেছেন ভাইয়া মরিচের বিচিগুলা এক সাইডে বুনতেছে। তো আমার কোনো বুনার কাজ নেই, তো আমি সেগুলা হাতে করে নিয়ে রয়েছি, ও বুনতেছে আমি দেখতেছি। তো তারপরে ও বোনার পরে মাটিগুলা একটু উপর উপর নেড়ে চেড়ে দিচ্ছে, যাতে উপরে বিচিগুলা থাকলে পরে সেগুলা মাটির নিচে চলে যায়। আর যে বীজগুলা মাটির উপরে থাকে সেই বীজগুলা কখনোই বের হয় না, সেগুলা নষ্ট হয়ে যায়। এই জন্য আর কি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছে। তো ভাইয়ার সাথে মাটিগুলা আমিও একটু এদিক সেদিক নেড়ে চেড়ে দিচ্ছি, যে কারণে বীজগুলা মাটির নিচে ভালোভাবে পৌঁছতে পারে এবং প্রত্যেকটা বীজ থেকে গাছ হয়, একটা বীজও নষ্ট না হয় যায়। মরিচের বীজগুলা মোটামুটি আমাদের বোনা শেষ। হাত দিয়ে নাড়াচাড়ার ফলে 2-একটা বীজ আমাদের মাটির উপরে উঠে আসছে। তো সেগুলাই আমরা আর কি মাটির নিচে পৌঁছে দিচ্ছি। মোটামুটি মরিচের বীজগুলা আমাদের রোপণ করা শেষ। আমরা এখন তরমুজের বীজগুলা রোপণ করব। এখানে দেখতে পাচ্ছেন ভাইয়া 2-একটা ময়লা সরিয়ে দিচ্ছে এই জায়গাতে। আমরা তরমুজের বীজগুলা রোপণ করব, এই কারণে ভালোভাবে জায়গাটা পরিষ্কার করে নিচ্ছে। জায়গাটা ভালোভাবে পরিষ্কার করার পর ভাইয়া এই জায়গাতে তরমুজের বিচিগুলা রোপণ করে দিচ্ছে। যেহেতু এগুলা বাইরের দেশে আবাদ হওয়া বীজ, সেহেতু এগুলা অনেক সাবধানতার সাথে এবং ভালোভাবে এগুলা রোপণ করা উচিত। কারণ বাহিরের দেশের আবহাওয়া আর আমাদের বাংলাদেশের আবহাওয়া সবসময় একরকম থাকে না। এই কারণে আর কি ভালোভাবে এর খেয়াল রাখা সবসময় জরুরি। বিচি লাগানোর সময় সবসময় লেজ উপরে। তরমুজের বীজগুলা আমরা একটু ভালোভাবে রোপণ করার চেষ্টা করতেছি। তো এই কারণে তরমুজের বীজের পিছনে সময় লেগে যাচ্ছে অনেকটা সময়। তরমুজের বীজ লাগানোর শেষে আমরা এই জায়গাতে কালো টমেটোর বীজ রোপণ করে দিয়েছি, এবং এই জায়গাতেও সেই মরিচের মতোই আর কি মাটি একটু ভালোভাবে নেড়ে চেড়ে দেওয়া হচ্ছে, যেন একটা বীজও মাটির উপরে না থাকে, সবগুলা বীজই মাটির নিচে গিয়ে ভালোভাবে গাছ হয়ে জন্মায়। মোটামুটি আমাদের সকল বীজ রোপণ করা শেষ। এখন আমরা এর উপর দিয়ে লাড়া ছিটিয়ে দিব। লাড়া ছিটিয়ে দেওয়ার মূল উদ্দেশ্য আবহাওয়া এবং তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখার জন্য। যখন অনেক গরম পড়বে তখন আর কি রোদের তাপটা এই বীজ অবধি গিয়ে পৌঁছতে পারবে না। ঠিক সেরকমই যখন অনেক ঠান্ডা পড়বে তখনও ঠান্ডার আবহাওয়াটা এই বীজ অবধি পৌঁছতে পারবে না। এই কারণেই আর কি উপর দিয়ে এই লাড়াগুলো ছিটিয়ে দেওয়া। আপনারা দেখতে পাচ্ছেন আমরা অনেক সুন্দরভাবে লাড়াগুলো বীজের উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি। মোটামুটি আমাদের লাড়া বিছানোর কাজ শেষ। অনেক সুন্দরভাবে আমরা লাড়াগুলা বিছিয়ে দিয়েছি। আশা করা যায় অনেক গরম এবং ঠান্ডাতেও আমাদের বীজগুলা অনেক ভালো থাকবে।
সবশেষে আমরা আমাদের বীজের উপর দিয়ে লারা বিছানো হয়েছে তার উপর দিয়ে একটু পানি ছিটিয়ে দিচ্ছি ভালোভাবে, যেন বীজগুলা খুব দ্রুত গাছ হয়ে জন্ম নেয়। তো মোটামুটি লারা বিছানোর কাজ শেষ এবং আমাদের সকল কাজই সম্পূর্ণ। তো আমরা আজকের মতো ব্লগটা এই জায়গায় শেষ করতেছি। তো আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে। সবাই সুস্থ থাকবেন এবং আমাদের পাশেই থাকবেন।